হ্যালো প্রিয় দর্শক, যদি আপনি বাঙালি হন তাহলে যেতে হবে আপনাকে বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যদি আপনি বাঙালি হন তাহলে আপনাকে যেতে হবে বাংলাদেশে। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা জালালপুর গ্রামের অন্তর্গত। খবর নিয়ে দেখলাম সেটা নারায়ণপুর বলছে। সেই নারায়ণপুরের এক যুবক রাজস্থান গিয়েছিল কাজের জন্য, জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। আর সেখানে তাকে সেখানকার রাজস্থান পুলিশ আটক করে বাংলা ভাষা শোনার পর বাংলাদেশি বলে। কি হলো তোর সঙ্গে? শুরু থেকে বল, কি হয়েছে বল। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে নে পাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্ট আছে, দাদা দাদি যা ডকুমেন্ট আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো ডকুমেন্ট, এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে দুই তিন দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। 2 মাস রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেম শেখ। জেম শেখ। মার নাম? মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? হ্যাঁ। তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। কেউ নাই। ঠিক আছে। তাকে হেরাসাতে নেওয়া হয়, তাকে 2 দিন জেলের মধ্যে পুলিশ স্টেশনে গিয়ে বন্দি করে রাখা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেট করা হয় যে তুমি বাংলাদেশি না ভারতবাসী। তাকে জিজ্ঞাসা করা হয় যে তার কাছে আধার কার্ড আছে কিনা, সে আধার কার্ড দেখায়। তারপরে আরও বিভিন্ন ধরনের তার কাছ থেকে নথিপত্র দেখার জন্য বলে যে আছে কিনা। কিন্তু একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, তার সঙ্গে করে আর তো পাসপোর্ট নিয়ে যাবে না, সে আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটা জিনিস এবং প্যান কার্ড, এই কয়েকটা জিনিসই সাধারণত তাদের কাছে বা আমাদের কাছে থাকে। কারণ আমি ভারতবাসী, আমার গলায় সার্টিফিকেট লাটকে যে আমাকে বাইরে বেরোতে হবে এমন বিষয় নাই। তাহলে তাকে সেই 2 দিন যাবৎ জিজ্ঞাসাবাদ করা হয়, থানাতে বন্দি রাখা হয়। তারপর তাকে দীর্ঘ 2 মাস ধরে তাকে জেলে রাখা হয়। জেলে রাখার পর আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদ করার পরে সেই পুলিশরাই ঠিক করে, সেই রাজস্থান পুলিশই ঠিক করে সেই যুবকটা ভারতবাসী না বাংলাদেশি। তো তারা সেখানে সুপ্রিম ফয়সলা শুনিয়ে বাংলাদেশের বিএসএফের হাতে সেই যুবককে হাতে দেয়, এবং সেই যুবককে বাংলাদেশে পাঠানো হয়। তার কাগজপত্র দেখানো সত্ত্বেও তার বাড়ির লোক কিন্তু এইসব জিনিস থেকে অজানা ছিল, তাদের জ্ঞাত ছিল না, তারা জানতে পারছিল না। আর এখন কোনো একটা জিনিস হলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা আমরা 1 দিন পর হোক, 1 মাস পর হোক জেনে যাই। সেই মতোভাবে তার ফ্যামিলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বাড়ির লোকজন তাকে দেখতে পায় যে সে বাংলাদেশে কোনো এক জায়গাতে গিয়ে কান্নাকাটি করছে আর বলছে যে আমাকে বাড়ি পাঠানো হোক, আমার সাথে এই হয়েছে, এই জিনিসগুলো আমার সাথে করা হয়েছে। তাহলে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিরা তাহলে কি নিরাপদ? তাদের জীবনের কোনো মূল্য নেই, তাদের কোনো সিকিউরিটি নেই। তো কেন এরকম করা হচ্ছে? বাংলা ভাষী শুনেই কেন ইন্টারোগেট করা হচ্ছে? বাংলা ভাষী শুনেই কেন তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে, ধরা হচ্ছে? এবং এইসব জিনিস এখানেই থেমে যায়নি। শেষ পর্যন্ত যখন তার বাড়ির লোক জানতে পারে যে তার সাথে এরকম অবস্থা হয়েছে, তার বাড়ির লোক আপ্রাণ চেষ্টা করে তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও আমরা দেখলাম যে কালিয়াচক 1 ব্লকের বিডিও সাহেব এবং আরও অন্যান্য অফিসারগণ সেই
আমিরের বাড়ি গিয়ে বাড়ির লোককে আশ্বাস দিয়েছে যে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি আমিরকে যেন বাংলাদেশ থেকে বাড়ি ফিরিয়ে আনা হোক, যত চেষ্টা হোক, আশ্বাস দেওয়া হয়েছে। তাহলে এই যে পলিটিক্যাল যে ব্যাপারটা সাধারণ মানুষের জীবনে নেমে আসছে, সাধারণ মানুষের কাছে বিপদ হয়ে পড়ছে, এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা জানি যে পুরো ভারতবর্ষে এখন সেন্ট্রালে বসে আছে অন্য সরকার, আর আমাদের পশ্চিমবঙ্গে বসে আছে অন্য সরকার। তো এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আমার পার্সোনাল মত অনুযায়ী মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এরকম বিশেষ করে বাঙালিদেরকে টার্গেট করে তাদের মধ্যে একটা ক্ষোভ ঢোকানো হচ্ছে যে সরকার এর পিছনে। তো কতটা এই সরকার পিছনে হাত হতে পারে তা আমরা ধীরে ধীরে কিন্তু জানতে পারবো। তো আমরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অনুরোধ রাখবো যে আমিরকে, সেই যুবককে, সাধারণ খেটে খাওয়া যুবক ছেলেরাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিজের দেশে এবং নিজের বাড়িতে, নিজের গ্রামে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হোক, আমাদের এইটুকুই দাবি। আমি মোহাম্মদ তাসির শেখ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন, আমাকে ফলো করবেন। ধন্যবাদ।